এখন সব ফ্যামিলি তো চায় তাদের সন্তান দেশে থাকুক, দেশে থেকে কিছু কইরা চলতে পারলে তো আর প্রবাদ জীবন কেউই চায় না। আলহামদুলিল্লাহ। তা আমি কথা বলছি, হ্যাঁ, আমাদের হাসপাতালে কর্তৃপক্ষের সাথে কথা বলছি। আমরা চাচ্ছি যে তোমার মতো একজন ডেডিকেটেড মানুষ, যে তোমার সোশ্যাল মিডিয়াতে পরিচিতি আছে, তুমি ভালো কাজ করো, আর আমার সাথে অনেকদিন চলছো, আমিও চলছি, আমারও খারাপ লাগে তুমি চলে গেছো, আমারও মনটা খুব খারাপ ছিল। আর ওই খারাপ লাগে মামু ছেলেটার জন্য, মামু ছেলেটা কান্দে, আমিও কথা বলি না, তুমিও কথা বলো না। তো তুমি যদি আসো, আমাদের সেই আগের ভালো লাগাটা ফিরে আসবে। আর রিজিকের মালিক আল্লাহ তাআলা, তোমার রিজিক উপর থেকে নির্ধারিত। আমি প্রবাসী আলাউদ্দিন, মানে আমি একজন প্রবাসীর জন্য কিছু করতে পারলে আমার ভালো লাগবে। আমি আগেও বলছি, এখনো বললাম, তোমার জন্য আমরা সুপারভাইজার একটা পোস্ট ক্রিয়েট করব। ইনশাআল্লাহ তুমি ভালো থাকবা, পেটে ভাতে চলবা আর কি। এখন তোমার সিদ্ধান্ত, তুমি চলে আসো, এটা আমার দোয়া আর কি। আমি চাই আর কি, আমি চাই ব্যক্তিগত ভাবে তুমি চলে আসো। বিদেশ তো গেলা, বিদেশ গেলা এবার নিয়ে 3 বার, ঠিক তো? এখন তোমার সন্তান আছে, তোমার মেয়ে আছে, আতিকে আছে, এরা তো তোমার ভালোবাসে, তোমার তো এদের জন্য মায়া লাগে, আমি বুঝি তো। ছেলেমেয়ের জন্য স্যার খুবই খারাপ লাগে, ঠিক আছে, এটা একমাত্র একজন প্রবাসী বলতে পারবো যে আসলে ছেলে মেয়ের জন্য কতটা খারাপ লাগে। দিন শেষে মনে করেন যে একজন প্রবাসী সারাদিন যতই কষ্ট করুক, বাসায় এসে ছেলে মেয়ের সাথে কথা বললে কলজাটা ভাগ্য জায়গা।